আসসালামু আলাইকুম। ব্লকচেনের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা দেখেছিলাম ব্লক কি। তো এই লেকচারে আমরা আলোচনা করব ডেটা স্ট্রাকচার এবং কনসেনসাস অ্যালগরিদম নিয়ে। ডেটা স্ট্রাকচার ইন ব্লকচেইন আর্কিটেকচার। তো ব্লকচেনে মূলত দুইটা ডেটা স্ট্রাকচার ইউজ হয়, এক হচ্ছে পয়েন্টার, দুই হচ্ছে লিংক লিস্ট। পয়েন্টার কি করে, একটা ব্লক তার পূর্ববর্তী ব্লকের যে হ্যাশটা আছে সেই হ্যাশটাকে প্রিভিয়াস হ্যাশটাকে পয়েন্ট করে দেয়। এটা পয়েন্টার কাজ করে। যদি পয়েন্টার পয়েন্ট করে পাই তখন পরবর্তীতে একটা চেইন ক্রিয়েট করে, অর্থাৎ লিঙ্ক স্থাপন হয়। সেভাবে লিঙ্ক লিস্ট কাজ করে। তো আমি এখানে এই ডায়াগ্রামটা দিয়ে বুঝাই। তো আচ্ছা, আমরা এখানে ব্লক 2 এবং ব্লক 3 এই দুটো ব্লকের ক্ষেত্রে চিন্তা করি। ব্লক 3 পয়েন্ট করবে ব্লক 2 এর হ্যাশকে, মানে ব্লক 3 এর প্রিভিয়াস হ্যাশ ব্লক 2 এর হ্যাশকে পয়েন্ট করবে। যদি পয়েন্ট করে খুঁজে পাই তাহলে লিঙ্ক স্থাপন হবে, অর্থাৎ চেইন ক্রিয়েট হবে। এভাবে লিঙ্ক লিস্টটা কাজ করতেছে। তো ধরে নিই যদি ব্লক 2 তে কেউ ডেটাটা চেঞ্জ করে ফেলে, তখন ব্লক 2 এর যে হ্যাশটা আছে পুরো হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। যেটা আমরা লেকচার 2 তে বলেছিলাম যে হ্যাশ একটু ডেটা চেঞ্জ হলেই পুরো হ্যাশটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে যদি আমার কেউ ডাটাটা চেঞ্জ করে তখন হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এই পয়েন্টারটা যখন পয়েন্ট করবে প্রিভিয়াস হ্যাশ, যখন এই হ্যাশকে খুঁজবে, যখন দেখবে না সেম না, তখন আর লিঙ্ক স্থাপন হবে না। এভাবে আসলে ব্লকচেনে ডেটা স্ট্রাকচারটা ইউজ হয়। কনসেনসাস অ্যালগরিদম। কনসেনসাস অ্যালগরিদম হচ্ছে একটা প্রোটোকল যেটাতে সবাই, যত পার্টি আছে সবগুলো পার্টি একটা কমন এগ্রিমেন্টে আসে। ধরে নিই আমরা 5 জন বন্ধু মিলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখছি। তো আমাদের 5 জনের খাওয়ার জন্য মাত্র একটা বার্গার আছে। এখন আমরা 5 জন বন্ধু মিলে চিন্তা করলাম আমরা 5 জন বন্ধু দৌড় প্রতিযোগিতা করব। দৌড় প্রতিযোগিতায় যেই প্রথম হবে সে এই বার্গারটা খেতে পারবে। তো এইভাবে আমরা একটা ডিসিশনে পৌঁছালাম। ঠিক সেভাবেই এখানে এই বার্গারটাকে একটা ব্লক মনে করেন, আর 5 জন বন্ধু যে আছি সেই 5 জনকে আপনি মাইনার মনে করেন, যারা প্রত্যেকেই ওই ব্লকটা জেনারেট করার চেষ্টা করবে। এখানে যেমন একটা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমরা ডিসিশন নিতে পেরেছি, ঠিক সেভাবেই মাইনাররা একটা প্রতিযোগিতা বা কম্পিটিশনের মাধ্যমে, একটা এগ্রিমেন্টের মাধ্যমে ডিসিশনে পৌঁছায় যে কে ব্লকটা জেনারেট করবে। তো এটাই হচ্ছে কনসেনসাস অ্যালগরিদম। টাইপস অফ কনসেনসাস অ্যালগরিদম। তো বেশ কিছু কনসেনসাস অ্যালগরিদম আছে। তো তাদের মধ্যে প্রুফ অফ ওয়ার্ক, প্রুফ অফ স্টেক, ডেলিগেটেড প্রুফ অফ স্টেক, এলপোস, পোয়েট, পোয়া, পয়, পিওসি, পিওবি, পিওডব্লিউ, এগুলো হচ্ছে খুবই কয়টা ফেমাস কনসেনসাস অ্যালগরিদম। প্রুফ অফ ওয়ার্ক আর প্রুফ অফ স্টেক এই দুইটা খুবই জনপ্রিয় দুইটা কনসেনসাস অ্যালগরিদম। তো পরবর্তী ক্লাসে আমরা প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।